নমস্কার দর্শক বন্ধুরা, রোডস অ্যান্ড পেটেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। নিরামিষের দিনে আমাদের সকলেরই চিন্তা থাকে কি রান্না করলে ভালো হয়। আজকে তাই নিরামিষ ফুলকপি আলু রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন, তাহলে আমার রান্নার নতুন নতুন আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমি টমেটো দুটো নিয়ে নিয়েছি, তাকে কুচি করে রেখেছি। আর মটরশুঁটি, আলু নিয়ে নিয়েছি, আলুকে হাফ বয়েল করে রেখেছি। তার সাথে ফুলকপিকেও হালকা ভাপিয়ে নিয়েছি। এখানে দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা নিয়ে নিয়েছি। এরপর মিক্সি বাটিতে এই টমেটো কুচিটা আর দুটো কাঁচা লঙ্কা আর আদাকে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব আমরা। এরপর আমরা গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে 2 চামচ তেল অ্যাড করে দেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর হালকা ভাপানো আলুটা এখানে আমি অ্যাড করে দেব। আলুটাকে ভালো করে আমাদেরকে কম আঁচে একটু ভালো করে ভাজতে হবে। নিরামিষের দিনে আপনারা যদি একটু ভালো করে আলুটা ভাজেন বা কোনো সবজিতেই যদি একটু ভালো করে ভাজেন, তাহলে দেখবেন তার স্বাদ আরও দুগুণ বেড়ে যায়। আলুটা আমার প্রায় একটু লাল লাল গোল্ডেন লাল হয়ে ভাজা হয়ে গেছে। আমি এরপর একটা পাত্রে এই সব আলুটাকে তুলে রেখে নেব। এরপর ফুলকপিটা আমরা অ্যাড করে দেব ভালো করে ভাজবার জন্য। ফুলকপিটাকেও আমাদেরকে একটু সময় ধরে কম আঁচে একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। আমার খুব ভালো করে ফুলকপিটা নাড়াচাড়া হয়ে গেছে। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। এখানে কিন্তু আমরা লবণ দেব না, না হলে ফুলকপির মধ্যে জল বেরোবে আর ফুলকপিটা নরম হয়ে ভেঙে যাবে। তাই একটু হলুদ দিয়ে শুধু আমরা একটু ভাজবো যতক্ষণ পর্যন্ত গোল্ডেন লাল না হয়। দেখো বন্ধুরা, আমার ফুলকপিটা গোল্ডেন লাল হয়ে এসছে। এরপর ওই পাত্রের মধ্যে আমি ফুলকপিটাকে রেখে নেব। এরপর ওই কড়াইয়ে আর একটু তেল, সর্ষের তেল অ্যাড করে দেব। এরপর একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, দুটো এলাচ, 4-5টা গোটা গোলমরিচ, 4-5টা লং আর কালো জিরে আর জিরে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে একটু হিং অ্যাড করে আবার ভালো করে নাড়াচাড়া করব। একটা খুব ভালো গন্ধ বেরিয়ে যাবে। তারপর আমরা যে পেস্টটা তৈরি করেছিলাম সে পেস্টটা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করব হাই ফ্লেমে। এরপর হাই ফ্লেমে নাড়াচাড়া করার পর এরপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর লবণ অ্যাড করে আবার হাই ফ্লেমে খুব ভালো করে আমাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার খুব ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচটা লো করে দেব। এর মধ্যে আমি বড় চামচে 1 চামচ দই অ্যাড করে দেব। দইটাকে লো মিডিয়ামে খুব ভালো করে আমাদেরকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এভাবে আমাদেরকে ক্রমশ নাড়াচাড়া করে দইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে দইটা ফেটে যাবে। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর তেলটা ওপরে ভেসে এলে এর মধ্যে ফুলকপি ভাজা আর আলু ভাজাটা অ্যাড করে আবার খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। 2-3 মিনিট লো মিডিয়ামে ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে। নিরামিষের রান্নায় ভালো করে কষালে তরকারি খুব স্বাদ ভালো হয়। আমার মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা মটরশুঁটি অ্যাড করে আবার লো মিডিয়ামে ভালো করে আবার কষিয়ে নেব। এরপর এখানে আমি গরম জল অ্যাড করে দেব। গরম জল অ্যাড করব বন্ধুরা, ঠান্ডা জল না। গরম জল অ্যাড করার পর ভালো করে আবার নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি লো মিডিয়ামে একটু নাড়াচাড়া করে নেব আর 2-3 মিনিটের জন্য ভালো করে ঝোলটা ফুটতে দেব।
এরপর ঝোলটা আমার খুব ভালো করে ফুটে গেছে, তেল ছেড়ে এসে এর মধ্যে আমি একটু গরম মশলা অ্যাড করে দেব আর একটু 1 চামচ মতন ঘি অ্যাড করে দিলাম। নিরামিষের দিনে আপনারা যদি গরম মশলা আর ঘি অ্যাড করেন তার স্বাদ আরও দুগুণ বেড়ে যায়। এখানে আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, আমার আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আশা করি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি। এরপর গরম মশলা ঘি দিয়েছি, তাই 2-3 মিনিটের জন্য লো মিডিয়ামে খুব ভালো করে একটু ফুটতে দেব, যাতে ঘিয়ের গন্ধ, গরম মশলার গন্ধ ফুলকপির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। এরপর গ্যাসটা বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নেব। ওপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। তাহলেই আমাদের রেডি নিরামিষ ফুলকপি আলুর রেসিপি।